বরিশালের বাকেরগঞ্জে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজীবের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ২ এপ্রিল সকাল ১০টায় কালীগঞ্জ বাজার সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নিহত সজীবের পরিবারসহ সহপাঠী, বন্ধু ও স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। কালীগঞ্জ বাজারে মানববন্ধনে বিক্ষোভকারীরা সজীবের হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেফতার সহ ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ মার্চ জমি সংক্রান্তের জের ধরে সন্ত্রাসী মিলন খানের নেতৃত্বে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজীবকে পিটিয়ে হত্যা করলেও পুলিশ এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি। উল্টো পুলিশ আসামিপক্ষের কাছ থেকে লাভবান হয়ে নিহত সজীব সহ তার পরিবারের ১০ জনের নামে একটি মিথ্যা মামলা নিয়েছে। পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারী আসামিদের গ্রেফতার না করলে থানা ঘেরাও সহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বাকেরগঞ্জ অফিসার ইনচার্জ খন্দকার KM সোহেল রানা বলেন, সজীব হত্যায় একজন আসামি গ্রেফতার হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, শনিবার ২৮ মার্চ সকাল ৯টার সময় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও ভাঙচুর চালিয়ে সজীবসহ ৫ জনকে আহত করে প্রতিপক্ষরা। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ সে মারা যায়। সজীবের পিতা আবুল হোসেন খান ৮ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত সাইদুল ইসলাম সজীব বরিশাল সরকারি কলেজ থেকে এবছর অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়েছে। ২০২৬ তারিখ রোজ শনিবার বেলা ১০ ঘটিকার সময় জমিজমা সংক্রান্ত সমস্যা নিয়ে প্রতিবেশী সন্ত্রাসী লিটন, রিপন, জালাল, মিলন, জাফর, বিতি, শামীম গঙ্গেরা এলাকার অত্যন্ত মেধাবী ছাত্র সাইদুল ইসলাম সজীবকে মাথায় আঘাত করে প্রকাশ্যে শত শত লোকের মাঝে নির্মমভাবে হত্যা করে। আমরা এই হত্যার বিচার চাই। লোসনাবাদের নাগরিক, শুধু লোসনাবাদ নয়, এই হত্যাকাণ্ড আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন। একটি উচ্চশিক্ষিত এক নবীন অকালে নির্মমভাবে হয়েছে। এমন নির্মম হত্যাকাণ্ড যদি অচিরে এর দৃষ্টান্ত বিচার না হয় তাহলে এই হত্যাই শেষ। যে মাদকের সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, এই সমাজকে কলুষমুক্ত করতে হলে যে কোনো অন্যায় অপরাধ তাৎক্ষণিকভাবে বিচার আবশ্যক। শিক্ষার্থী সাইদুল ইসলাম সজীবকে ২৮ মার্চ শনিবার সকাল ১০টায় পূর্বাশ্বে দিবালোকে সকলের সামনে খুনি মিলন তার মাথায় আঘাত করে এবং তাকে গুরুতর জখম করে এবং তাকে মৃত্যুর কোলে এগিয়ে দেয়, মৃত্যুর দিকে তাকে এগিয়ে দেয়। সন্ত্রাসী হিসেবে সন্ত্রাসী রিপন, স্বামী, জাফর, জালাল, এদের সবার নেতৃত্বে তাকে খুন করা হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই। বাজে পিটিয়ে তার চাচা তাকে পিটিয়ে মাথার মাঝখানে বাড়ি মেরে তাকে হত্যা করছে। আমরা এর বিচার চাই। যেহেতু আমাদের সরকার এখন তারেক রহমান, তাকে আমরা আবেদন করছি যে এর সুষ্ঠু বিচার করার জন্য। আর প্রশাসন যখন কেস নেওয়ার জন্য গেছে, তারা আবার উল্টো কেস দিয়েছে। প্রশাসন তখন প্রথম তাদের কেস নেয় নাই। একটা মানুষ মারা গেছে, এটা প্রশাসন তা তদন্ত করা উচিত ছিল, কিন্তু তা না করে প্রথম তাদের আমি শুনছি যে কেস নেয় না। এটার জন্য দুঃখ প্রকাশ করছি। এটা তো আমাদের বাংলাদেশ হতেই পারে না, কারণ আমাদের বাংলাদেশে সুষ্ঠু বিচার চাই। যেহেতু আমাদের বাংলাদেশে এখন তারেক রহমান আসছে, আশা করি উনি ন্যায়ের জন্য আসছে। আল্লাহ পাক ওনাকে বাংলার জমিনে আনছে, উনি ন্যায় কাজের জন্য আসছে। তো আমরা তার কাছে অনেক আশাবাদী যে এই যে যারা খুন করছে তাদেরকে সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির দাবি জানাচ্ছে। একটা ইয়ং ছেলে, তার কত স্বপ্ন, কত আশা, এভাবে তাকে মারাটা ঠিক হয় না।